হেলমেট খুললেন, লাফিয়ে উঠলেন, সাথে বাঘের মতো গর্জন। এমন দিনে এমন সেঞ্চুরির পর এমন উল্লাসিত মানায় নাজমুল হোসেন শান্তকে। মুশফিকুর রহিমের সেঞ্চুরি যেন অনুমেয়ই ছিল। শ্রীলঙ্কাকে প্রতিপক্ষ হিসেবে পাবেন আর জলে উঠবেন না মিস্টার ডিপেন্ডেবল, এত হতেই পারে না। দুইয়ে মিলে লঙ্কাকে করলেন ছাড়খাড়। ম্যাথিউসের বিদায়ী টেস্ট চলে এলো বাংলাদেশের নিয়ন্ত্রণে প্রথম দিনেই। গলে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম সেশনে টাইগাররা হারিয়ে ফেলে 3টি উইকেট। সাদমান ইসলামের সাথে এদিন ইনিংসের সূচনা করতে নামেন এনামুল হক বিজয়। 10 বল মোকাবেলা করেও বিজয় অবশ্য রানের খাতা খুলতে পারেননি। বাংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় 5 রানে। সাদমান ক্রিজে থিতু হয়ে গিয়েছিলেন, তবে দলীয় 39 রানে তাকেও থামতে হয়। মুমিনুল হকের সাথে পার্টনারশিপ ততক্ষণে জমে উঠেছিল। 53 বলে 14 রান করে সাদমান বিদায় নেওয়ার পরপর থামতে হয় মুমিনুলকেও। ওয়ানডে মেজাজে 33 বলে 29 রান করে দলীয় 45 রানে ফেরেন সাজঘরে সাবেক অধিনায়ক। এরপর আর বাংলাদেশকে বিপদ ঘটতে দেননি শান্ত মুশফিক। 90 রান নিয়ে লাঞ্চ বিরতিতে যাওয়া টাইগাররা দ্বিতীয় সেশনে আরও শানিত ব্যাটিং প্রদর্শন করে। চা বিরতির আগে অর্ধশতক পূর্ণ করেন শান্ত মুশফিক দুজনেই। শান্ত 107 বলে অর্ধশতক হাঁকান, তার পরপরই 84 বলে অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। দিনের শেষ সেশনেও দুজনের ব্যাটে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। শান্তর পর মুশফিকও পূর্ণ করেন সেঞ্চুরি। দুজনের পার্টনারশিপ দাঁড়ায় 200 রানেরও বেশি। শ্রীলঙ্কার পক্ষে থারিন্দো রত্নায়েকে 2টি ও আসিফা ফার্নান্দো 1টি উইকেট শিকার করেন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।